নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনাদের সকলকে স্বাগত জানাই রূপাস গ্ল্যাম ওয়ার্ল্ডে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা স্কিনকে উজ্জ্বল করার জন্য প্রত্যেক দিন কত কিছুই না ট্রাই করি। কখনো এই ক্রিম, কখনো ওই ক্রিম, কিন্তু সবশেষে কী হয়, আমাদের স্কিনটা যেরকম সেরকমই থেকে যায়। তাই আজকে আমি আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনারা নিয়মিতভাবে মেনে চলেন, তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের স্কিন কতটা গ্লো করছে। আজকে আমি যেটা বলবো সেটা আপনাদের বাড়িতেই থাকে, আপনাদের দোকান বা বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না, আর খুব কম খরচেই আপনারা বাড়িতে এটা করতে পারবেন। দেখুন, চিনি আমাদের যে কোনো কারুর বাড়িতেই থাকে। চিনি দিয়ে আমরা কত কাজই না করি। আমরা যেরকম রান্নার কাজে চিনি ব্যবহার করি, সেরকম আপনারা কি জানেন চিনির সাহায্যে আপনারা আপনাদের স্কিনটাকেও কিন্তু গ্লো করাতে পারেন। এবং আমাদের স্কিনের জন্য চিনি কতটা উপকারী আপনারা জানলে অবাক হয়ে যাবেন। চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবার। আমরা যদি চিনি দিয়ে আমাদের মুখটাকে পরিষ্কার করতে পারি, তাহলে আমাদের স্কিনের ডেড সেলগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আজকে আমি আপনাদের যে ট্রিটমেন্টটা বলবো সেটার জন্য কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটাই হচ্ছে চিনি। চিনি দিয়েই কিন্তু আমাদের এই পুরো ট্রিটমেন্টটা হবে। আর তার সাথে যে কটা জিনিস লাগবে সেটা খুবই সামান্য, আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আমি আপনাদের যে ট্রিটমেন্টটা দেখাবো সেই ট্রিটমেন্টটা করার জন্য আপনাদের দিনের মধ্যে মাত্র 5 মিনিট সময় খরচ করতে হবে। তবে সকালে নয়, আপনারা রাতে যখন ঘুমোতে যাবেন তার আগেই কিন্তু আপনাদের এই ট্রিটমেন্টটা করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনারা এই ট্রিটমেন্টটা করেন, তাহলে আপনাদের স্কিন আরও তাড়াতাড়ি রিকভার করবে। কারণ আমরা প্রত্যেকেই জানি, আমরা যখন রাতে ঘুমোই তখন কিন্তু আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি রিকভার হয়। তাই এই ট্রিটমেন্টটাও কিন্তু আপনাকে রাতেই করতে হবে। কী করবেন? আমি একটা কাঁচের বাটি নিলাম, এতে 1 চামচ মতো চিনি যোগ করলাম। তবে দেখবেন যেন খুব বড় দানার চিনি না হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ছোট দানার চিনি ব্যবহার করাই ভালো। যদি সেটা কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে আপনারা কি করবেন, চিনিটাকে কোনো গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন। দেখুন, চিনির সাথে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নেব। জেলটা নেওয়া হয়ে গেছে। এবার আমি যে চিনিটা নিয়েছিলাম তার সাথে অ্যালোভেরা জেলটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা জেলটা চিনির সাথে কতটা মিশে গেছে। দেখবেন যেন চিনির দানাটা সেরকম একটা না থাকে। এই দুটো জিনিস দিয়ে যখন আমরা আমাদের স্কিনটাকে পরিষ্কার করব, তখন স্কিন থেকে যে কোনো ধরনের কালো দাগ, ময়লা সব কিছুই দূর হবে। দেখুন, অ্যালোভেরা জেলটা মেশানো হয়ে গেছে। এবার এতে 2 থেকে 3 চিমটি মতো বেকিং সোডা ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন ধরনের খাবারে আমরা বেকিং সোডা ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা হয়তো জানেন না স্কিনের ক্ষেত্রেও কিন্তু বেকিং সোডা কতটা উপকারী। আমরা যে কোনো ধরনের ট্রিটমেন্টেই কিন্তু বেকিং সোডা ব্যবহার করে ফেলি। সেটা কোনো ফেস ওয়াশ হতে পারে, কোনো শ্যাম্পু হতে পারে, কিংবা কোনো সাবানও হতে পারে। যে কোনো কিছুতেই বেকিং সোডা ব্যবহার করা হয়। তাই 2 চিমটি মতো বেকিং সোডা আপনারা এটাতে নেবেন। আমি দেখুন 2 চিমটি মতো বেকিং সোডা এটাতে নিয়ে নিলাম। এরপর এটাকে ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এই ক্লিনজারটা তৈরি হয়ে গেছে। এবার এর সাথে 7 থেকে 8 ফোঁটা নারকেল তেল ব্যবহার করব। ভালোভাবে নারকেল তেলটা মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এই ক্লিনজারটা তৈরি হয়ে গেছে। তাহলে এই ক্লিনজারটা তৈরি করতে কি কি লাগলো? 1 চামচ চিনি, 1 চামচ অ্যালোভেরা জেল, 2 চিমটি মতো বেকিং সোডা আর 7 থেকে 8 ফোঁটা নারকেল তেল। এবার কিন্তু এই ক্লিনজারটা আমরা আমাদের স্কিনে ব্যবহার করব। ভালো করে দেখুন, আমি এই ক্লিনজারটা আমার স্কিনে লাগাচ্ছি। আমি ঠিক যেভাবে ক্লিনজারটা লাগাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই ক্লিনজারটা আপনাদের স্কিনে লাগাবেন।
প্রথমেই কিন্তু কোনো ঘষাঘষি করার দরকার নেই। আমি ঠিক যেভাবে আমার স্কিনে ব্যবহার করছি আপনারাও সেইভাবে লাগিয়ে নেবেন। আমার ক্লিনজারটা লাগানো হয়ে গেছে। এবার কি করব? যেরকমভাবে আমরা ফেস ওয়াশ করি, মুখটাকে পরিষ্কার করি, সেইভাবেই আলতো হাতে আমরা স্কিনটাকে একটু ঘষে নেব। মোটামুটি 30 সেকেন্ড মতো আমি এই ক্লিনজারটা মুখে ঘষে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে? দেখুন, আমার কাছে একটা ভিজে রুমাল আছে, আমি সেটা দিয়ে আমার মুখটা পরিষ্কার করে নেব। আপনাদের কাছে ভিজে রুমাল থাকলে আপনারা সেটা করতে পারেন, না হলে ঠান্ডা জল দিয়েও আপনারা মুখটা ধুয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা গ্লো করছে। এবার কি করব? আমাদের একটা স্লিপিং মাস্ক তৈরি করতে হবে, যার জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলের সাথে 1 চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল অ্যাড করতে হবে। দেখুন, আমি এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে। আপনারা চাইলে আপনাদের স্কিন অনুযায়ী 5 থেকে 6 ফোঁটাও ব্যবহার করতে পারেন, আবার যাদের অত্যাধিক ড্রাই স্কিন তারা পুরো ভিটামিন ই ক্যাপসুলটাই ব্যবহার করতে পারেন। তবে যদি আপনাদের স্কিনটা অয়েলি হয় বা সেনসিটিভ স্কিন হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন। আর যদি আপনাদের কাছে আমন্ড অয়েল থেকে থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এর সাথে 5 থেকে 6 ফোঁটা নারকেল তেল নিতে হবে। যদি আপনারা আমন্ড অয়েল ব্যবহার করে থাকেন তাহলে নারকেল তেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এবার এই সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আমি একটা ক্রিম তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার এটাই কিন্তু আমাদের স্কিনে ব্যবহার করব। যেরকমভাবে আমরা ক্রিম লাগাই সেইভাবেই আমরা এটাকে ইউজ করব। প্রথমে ভালোভাবে এটা লাগিয়ে নেব। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই লাগানোর চেষ্টা করবেন। 2 মিনিট মতো রেখে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। তারপর আমি আগের ভিডিওতেও যেরকম বলেছিলাম, আমরা যেরকমভাবে স্কিনে ম্যাসাজ করি সেইভাবেই কিন্তু আপনাদের ম্যাসাজ করতে হবে, যাতে এই ক্রিমটা স্কিনে অ্যাবজর্ব করে যায়। যদি আপনাদের কাছে ফেস রোলার থেকে থাকে তাহলে আপনারা সেটা দিয়ে করতে পারেন, আর না হলে আপনারা হাত দিয়েও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়েই করছি, আমার কাছে ফেস রোলার নেই। আচ্ছা, আরও একটা প্রশ্ন আপনাদের অনেকের মনে আসতে পারে, এটা ব্যবহার করার পর কি আর কোনো নাইট ক্রিম ব্যবহারের দরকার আছে? না, একদমই নেই। আপনারা চাইলে এই ক্রিমটা ব্যবহার করে শুয়ে পড়তে পারবেন। কিন্তু তাও যদি আপনাদের মধ্যে কেউ কেউ নাইট ক্রিম ব্যবহার করে থাকেন এবং আপনারা ভাবেন যে এই ক্রিমটা পর নাইট ক্রিম ব্যবহার করবেন, অবশ্যই করতে পারেন। কিন্তু এই ক্রিমটা স্কিন থেকে তোলার কোনো দরকার নেই, এর ওপরেই আপনারা নাইট ক্রিমটা ব্যবহার করবেন। এই ট্রিটমেন্টটা যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন এবং 3 থেকে 4 দিন পরেই আপনারা আপনাদের স্কিনের তফাৎটা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ক্রিমটা পুরোটাই অ্যাবজর্ব করে গেছে। আর আমার স্কিনটা কতটা গ্লো করছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে দিতে হবে না। তাহলে আপনারাও আপনাদের স্কিনে এটা অ্যাপ্লাই করুন, আর আপনারা কতটা ভালো রেজাল্ট পেলেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়েও আমাকে কমেন্টে লিখে জানান, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের মতো আসি, আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।